আপনার কে বলেছে কোরআনের মধ্যে জাল জয়ীফ নাই? কে বলেছে এটা? প্রশ্নটা শুনে হতবাক হলেন, তাই না? কোরআনের মধ্যে জাল জয়ীফ আছে? খাটাসি বুদ্ধির জায়গা পান না? কাকে বুঝান আপনারা? সূরাতুল বুরুজ রাসূলের যুগেই তারা তৈরি করলো কি? সূরাতুল বুরুজ। এটা জ্ঞানী তো আপনার নাই। কে বলেছে কোরআনের আয়াত জাল করেনি? শিয়ারা ভরি ভরি কোরআনের আয়াত জাল করেছে। বেটা তুমি আমাকে বলছো, তুমি আমার সামনে এসো, তোমাকে জাল আয়াত কয়টা শোনাতে আমি শোনাই দেবো তোমাকে। মানুষের মধ্যে এগুলো বলাটা হলো বিভ্রান্তি, এজন্য আমরা বলতে চাই না। কোরআন এতটা জাল করেছে, হাদিস জাল করাচ্ছে, কোরআন বেশি জাল করেছে। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা, আম্মা বাদ। প্রিয় বন্ধুরা, আপনারা ভিডিওর শুরুতে একটি শর্ট ক্লিপের মধ্যে দেখতে পেলেন তথাকথিত নামধারী আহলে হাদিসদের একজন শায়েখ মোজাফফর বিন মহসিন সে ভিডিওর মধ্যে তার মুখ দ্বারা কি উচ্চারণ করেছে। শুধু দর্শক মণ্ডলী, যে নামধারী কুলাঙ্গার আহলে হাদিসরা বিগত দিনে যেভাবে হাদিস শাস্ত্রকে নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র করেছে, নতুন করে আবার তারা কোরআনকে নিয়ে একটা ষড়যন্ত্রের ফাঁদ পেতেছে। কেননা তাদেরকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমরা হানাফিরা যে সমস্ত আমল করে থাকি সেগুলো যদিও সহিহ হাদিস সম্মত হয়, কিন্তু এদের আমলের সঙ্গে আমাদের আমলগুলো হালকা ভিন্ন ভিন্ন হওয়ার কারণে তারা মূলত আমাদের ওই সমস্ত আমলগুলোকে একেবারে হাস্যকর বলে উড়িয়ে দেয়, যদিও সহিহ হাদিস সম্মত হোক, বা তারা সেগুলোকে জাল বা জয়ীফ বলে আখ্যায়িত করে। শুধু দর্শক মণ্ডলী, সুতরাং হাদিস শাস্ত্রকে নিয়ে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে করে বা হাদিস শাস্ত্রের বিষয়ে বিষোদ্গার করে করে তাদের ভিতরে এমন নোংরা একটা স্বভাব চলে এসেছে যে এখন হাদিসকে নিয়ে নয়, তারা কোরআনকে নিয়ে নতুন করে আবার ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। এমনকি এই ষড়যন্ত্র থেকে তারা কোরআনকেও বাদ দেয়নি। এই জন্যে আপনাদের জ্ঞাতার্থে আমি কয়েকটি কথা সুস্পষ্ট ভাষায় বলতে চাই। শুধু দর্শক মণ্ডলী, আমি যে কথাগুলো বলবো অত্যন্ত মনোযোগ দিয়ে আশা করি আপনারা শুনলে আমার প্রত্যেকটা কথা আপনারা বুঝতে পারবেন আপনাদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছি। এক নম্বরে আপনাদের জ্ঞাতার্থে যে কথাটি বলবো সেটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে অবতীর্ণ করেছি এবং আমি এই কোরআনের রক্ষণাবেক্ষণ করব। শুধু দর্শক মণ্ডলী, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে কোরআন যেহেতু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছি, সুতরাং যখনই যুগে যুগে কোরআনের ওপরে নানান ধরনের ষড়যন্ত্র হবে, সেই ষড়যন্ত্র থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে তিনি হেফাজত করবেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তিনি দেবালোকের ন্যায় স্পষ্ট করে দিয়েছেন যে কোরআনকে নিয়ে যারা যখনই ষড়যন্ত্র করবে তাদের ষড়যন্ত্র থেকে কোরআনকে অবশ্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে হেফাজত করব। তা সত্ত্বেও যদি এই নামধারী কুলাঙ্গার আহলে হাদিস শায়েখরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ভবিষ্যৎবাণীটা ভরুক্ষেপ না করে কোরআনের ব্যাপারে এরকম জালিয়াতিপূর্ণ কথা বলে, কোরআনের ব্যাপারে এরকম ব্যঙ্গ মন্তব্য করে, কোরআনের ব্যাপারে এরকম কুধারণা করে, তাহলে বলুন এদের মধ্যে কতটা ঈমান রয়েছে? বরং তাদের মধ্যে ঈমান তো নাই, তাদের অন্তরগুলোতে শয়তানের আড্ডা হয়ে আছে। এই জন্যে মোহতারাম মুআজ্জাজ সামিনে কেরাম, আমরা সকলেই এই নামধারী কুলাঙ্গার আহলে হাদিস শায়েখদের কাছ থেকে অবশ্যই অবশ্যই নিজের ঈমান আমল বাঁচিয়ে রাখার চেষ্টা করব। শুধু দর্শক মণ্ডলী, এখানে আর একটি কথা আপনাদের উদ্দেশ্যে না বললেই নয়, যেটি আপনাদের সম্মুখে আমি একেবারে সুস্পষ্ট করার জন্য উপস্থিত হয়েছি। সেই বিষয়টা হলো এই নামধারী কথিত আহলে হাদিস শায়েখ মোজাফফর বিন মহসিন সে কিছুদিন আগে যখন এই কথাটা বলেছিল যে কোরআন মাজিদে নাকি জাল জয়ীফ আছে এবং একাধিক জাল সূরা রয়েছে, যেমন সূরা বুরুজকে সে জাল বলে আখ্যায়িত করেছে। শুধু তাই নয়, মাঝে মধ্যে মোজাফফর বিন মহসিন সহ এই নামধারী কোলাঙ্গার আহলে হাদিস শায়েখরা কখনো কখনো সূরা নাস এবং ফালাককে জাল জয়ীফ বলে আখ্যায়িত করে। আবারও কখনো কখনো এরা সূরাতুল ফাতিহাকে কোরআনের অংশ নয়, কোরআনের বাইরেকার অংশ বলে মাঝে মধ্যে দাবি করে থাকে। তো আমার কথা হলো, যখন এই মোজাফফর বিন মহসিন সূরা বুরুজকে জাল বলে আখ্যায়িত করে বা কোরআনের বিভিন্ন আয়াতকে জাল বলে আখ্যায়িত করে, সেই ভিডিওটা প্রকাশ পাওয়ার পরে সামাজিক গণমাধ্যমে যখন অত্যন্ত ভাইরাল হয়ে যায়, পরবর্তীতে তিনাকে যখন প্রশ্ন করা হয় যে শায়েখ আপনি নাকি কোরআন
কোরআনকে জাল বলেছেন, কোরআনের বেশ কিছু আয়াতকে জয়ীফ বলেছেন, তখন সে কত বড় মিথ্যাচার করেছে এবং তার কথাকে সে অস্বীকার করেছে। না বিশ্বাস হলে আপনারা তার মিথ্যাচারটা একটু দেখুন, আমি শর্ট ক্লিপের মধ্যে দিয়ে দিচ্ছি। কোরআনের মধ্যে জাল কথা আছে, এই কথা আমি বলিনি, আর আমার মুখে এই কথা উচ্চারিত হবে যারা কোরআন এবং সুন্নাহ বুঝে, সালাফি মানহাজ বুঝে, তারাও বিশ্বাস করবে না, আমি মনে করি ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমার, আমাকে বিতর্কিত করার জন্য বর্তমানে এই দাজ্জালের কিছু অনুসারী আছে বাংলাদেশে, বুঝছেন। শুধু দর্শক মণ্ডলী, আপনারা দেখতেই পেলেন আগের ভিডিওতে সে নিজে মুখে উচ্চারণ করেছিল যে কোরআনের মধ্যে নাকি জাল জয়ীফ আছে। আবার দ্বিতীয় যে ভিডিওটি আপনারা দেখলেন, এই ভিডিওতে একেবারে সে আগেকার কথাটাকে প্রত্যাখ্যান করলো বা অস্বীকার করে দিল। শুধু দর্শক, তাহলে আপনারাই ভাবুন যে এরা কত বড় মিথ্যাবাদী আর কত বড় ইহুদি খ্রিস্টানদের দালাল, যে এক সপ্তাহ আগে কি বলে, এক সপ্তাহ পরে কি বলে, ওদের কথার সঙ্গে কোনো মিল থাকে না। এমনকি সপ্তাহ তো দূরের কথা, দিনে যেটা বলে রাত্রে তাদের কথা চেঞ্জ হয়ে যায়, রাত্রে যেটা বলে তার পরের দিন সকালে আবার তাদের কথা চেঞ্জ হয়ে যায়। এরাই হচ্ছে নব্য সালাফি। এই জন্য আমি সকলকে বলবো, কোরআনের মতো মহামান্য এক কিতাবকে নিয়ে এই কুলাঙ্গার আহলে হাদিস শায়েখরা যদি ষড়যন্ত্র করতে পারে, তাহলে ভাবুন আরও যে সমস্ত হাদিস শাস্ত্র আছে, আরও যে সমস্ত ইসলামের খুঁটিনাটি বিষয় আছে, সেই সমস্ত বিষয় নিয়ে কেনই বা তারা মারামারি করবে না? অবশ্যই করবে। এজন্যে আমরা সকলেই এই নামধারী তথাকথিত আহলে হাদিস শায়েখদের কাছ থেকে অবশ্যই আমরা বেঁচে চলবো, এতেই আমাদের কল্যাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি বুঝদান করুক। এখান থেকে বক্তব্য ইতি করলাম। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।